বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাচীন শহর, যা আজ দেশের প্রশাসনিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র। তবে এই শহরটি বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তা ভাবিয়ে তুলেছে পরিকল্পনাবিদ থেকে শুরু করে সাধারণ নাগরিককেও। ঢাকা এখন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। প্রায় ২ কোটির বেশি মানুষ এই শহরে বসবাস করে। শহরের পরিকাঠামো, রাস্তা, পরিবহন ব্যবস্থা সবকিছুই যেন চাপে নুয়ে পড়েছে। যানজট, বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়ন এই শহরকে বাসযোগ্যতা হারাতে বাধ্য করেছে। বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে, রাজধানী ঢাকা তার ধারণ ক্ষমতার তুলনায় অন্তত ৩ গুণ বেশি মানুষের চাপ বহন করে। প্রতিদিন লাখ লাখ মানুষ কর্মস্থানে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের উৎপাদনশীলতা এবং নাগরিক জীবন। এদিকে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। শহরের নদীগুলো দূষণে প্রায় মৃতপ্রায়। বড় একটি ভূমিকম্প হলে ঢাকা শহর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে নগর পরিকল্পনাবিদরা। বিশ্বের অন্যান্য দেশ ইতোমধ্যেই এই সংকট উত্তরণের জন্য রাজধানী স্থানান্তরের পদক্ষেপ নিয়েছে। ২০২২ সালে ইন্দোনেশিয়া ঘোষণা দেয় তারা জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বর্নিও দ্বীপে নতুন শহর তৈরি করবে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বন্যার ঝুঁকি, ভূগর্ভস্থ পানির সংকট ও অতিরিক্ত জনঘনত্ব। মিশর সরকারও একইভাবে কায়রোর ৪৫ কিলোমিটার পূর্বে নতুন প্রশাসনিক রাজধানী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কায়রো ঢাকা শহরের মতো একই সমস্যায় জর্জরিত। বাংলাদেশে এমন চিন্তা উঠলেও বাস্তবায়ন যে এত সহজ নয় সেটাও মানতে হবে। একটি নতুন রাজধানী গড়তে প্রয়োজন হবে কয়েক লক্ষ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন। ঢাকায় স্থাপিত মন্ত্রণালয়, সরকারি অফিস এবং বিদেশি দূতাবাস সরিয়ে নেওয়া সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। অনেক বিশ্লেষক মনে করেন, ঢাকাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার পরিবর্তে বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম ছড়িয়ে দিলে চাপ কমবে। যেমন কিছু মন্ত্রণালয় চট্টগ্রাম, খুলনা বা রাজশাহীতে স্থানান্তর করা যেতে পারে। এতে শুধু রাজধানীর চাপ কমবে না, উন্নয়নও ছড়িয়ে পড়বে সারা দেশে। তবে একথা নিশ্চিত, বর্তমান পরিস্থিতিতে ঢাকার সমস্যা উপেক্ষা করে আগানো সম্ভব নয়, হোক তা রাজধানী সরানোর সিদ্ধান্ত কিংবা প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস। এই বিষয়ে দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা দরকার।